ওনার আরো দুটা প্রশ্ন আছে। ওনার পক্ষ থেকে আরো দুটা প্রশ্ন আছে, করবো? আচ্ছা বলেন। কোরআনে ভাইয়ের কন্যার সাথে বিবাহ করা হারাম করা হয়েছে, তাহলে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে বিয়ে করেছেন? হ্যাঁ হ্যাঁ, আলী রাদিয়াল্লাহু তাআলা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার সাথে বিয়ে করেছেন। মানে একজন ব্যক্তি প্রশ্নগুলো করেছেন, তার মানে ইনি হয় নাস্তিকদের পাল্লায় পড়েছেন, অথবা কোনো খ্রিস্টান মিশনের পাল্লায় পড়েছেন। কোরআনে যে আছে সূরা নিসা ৪ আয়াত নম্বর ২৩ আল্লাহ বলেছে তোমাদের ভাইয়ের মেয়ের সঙ্গে বিয়ে করা নিষিদ্ধ। তো আলী রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন বিয়েটা দিলেন? কারণ আলী তো বিশ্বনবীর ভাই ছিলেন। দেখেন কত দূর গিয়েছে চিন্তা দিয়ে, দেখেছেন আমরা এখন চিন্তা করি নাই, কিন্তু নাস্তিকরা যারা ইসলাম বিদ্বেষী তারা কোরআন কত ভয় পড়েছে দেখেছেন? যে কোরআনে আল্লাহ নিজে বলেছে যে ভাইয়ের মেয়ের সঙ্গে বিয়ে করা যাবে না, অথচ আলী ফাতেমার সঙ্গে বিয়ে করেছে। তো এখানে চোর চুরি করলে জুতো থুয়েই যায়। কোরআনে আছে সূরা নিসা ৪ নম্বর ২৩ নম্বর, আর ভাইয়ের মেয়ে বলেছে, চাচাতো ভাইয়ের মেয়ে বলে নাই। আলী তো চাচাতো ভাই ছিল রে ভাই, ওটা আপন ভাই ছিল না। কোরআনে আছে আপন ভাইয়ের মেয়ের সঙ্গে বিয়ে করা যাবে না, চাচাতো কাজিন যদি হয়, দূর সম্পর্কের হয়, করা যাবে কি যাবে না? যাবে। এর নাস্তিক এতটাও বোঝেনি। জি কে প্রশ্নটা করছেন কি একটু দাঁড়ান তো। কে রে ভাই দেখি। আরেকটা প্রশ্ন হচ্ছে, ইসলাম নারীকে যে কোনো পরিস্থিতিতে জোর করে স্বামীর সাথে যৌন কাজ করার আদেশ দেয়, নারীর কি কোনো অধিকার নেই? আচ্ছা আচ্ছা, ভালো প্রশ্ন। এগুলা অন্য কারো প্রশ্ন, নাস্তিকদের প্রশ্ন, এবং যারা নারীবাদী আন্দোলন করছে তাদেরই প্রশ্ন। কেন? ওই যে বুখারীতে একটা হাদিস আছে, আল্লাহ বলেছে কোন স্বামী যদি তার স্ত্রীর কাছে শারীরিক সম্পর্কের জন্য ডাকে আর স্ত্রী যদি সাড়া না দেয়, ফেরেশতারা তার স্ত্রীকে অভিশাপ দিতে থাকে সারা রাত্রি। এই জন্য নাস্তিকদের, খ্রিস্টান মিশনের প্রশ্ন, তারপরে নারীদের এখানে কোনো শারীরিক চাহিদা, মানসিক চাহিদার উপরে ইসলাম জোর দেয় নাই, বরং নারীদেরকে বাধ্য করতে হবে সেক্স করার জন্য। এটা অভিযোগ, মানে নারীকে নাকি ইসলাম সেক্সুয়াল কোনো পারমিশন বা অধিকার দেয় নাই, যৌন অধিকার দেয় নাই। এই নাস্তিকরা হচ্ছে টাটকা ভণ্ড, কারণ তারা একটা অংশ পড়ে আর একটা অংশ পড়ে নাই। আর সুনান তিরমিজি খোলেন 1079 নম্বর হাদিস, বিশ্বনবী বলেছে ওই পুরুষ সবচাইতে শ্রেষ্ঠ ভালো মানুষ, ওর মতো ভালো মানুষ আর কেউ নেই যে তার স্ত্রীর কাছে উত্তম। এখন বউকে যদি ওই কাজ করতে বাধ্য করে, বউ এখন অসুস্থ, বাধ্য করছে এই সেক্সুয়াল রিলেশনের জন্য, তো এই স্বামী কি স্ত্রীর কাছে উত্তম হতে পারে? কথা বলেন না। তার মানে বুঝতে পারছেন, যাদের মধ্যে পারিবারিক সম্পর্কটা আছে, স্বামী স্ত্রীর ভালোবাসা আছে, তার নিজেরা ক্যারিং শেয়ারিং করবে কি করবে না? করবে। করে স্বামী তার স্ত্রীর উপরে জুলুম করতে পারে না যদি ইসলামী আইন মেনে চলে। কেন? আল্লাহ বলেছে ওই পুরুষ হচ্ছে শ্রেষ্ঠ যে তার স্ত্রীর কাছে ভালো। পয়েন্ট নম্বর 1। 2, নারীদেরকে কি যৌন কোনো অধিকার দেওয়া হয়েছে কি হয় নাই? অজস্র ঘটনা আছে, অসংখ্য ঘটনা। সূরা ইবনে মাজাতে আছে, কুরাইশের নারীর সঙ্গে একজন সাহাবীর বিয়ে দেওয়া হয়। বিশ্বনবী তখন মেয়েটার সঙ্গে শারীরিক সম্পর্ক করতে চাইছে পেছন দিক দিয়ে, কিন্তু জায়গা ঠিক, মানে প্রসেসিং একটু আলাদা। ওই মেয়েটি তখন বলছে আমরা এইভাবে এই কাজটা করি না, করলে এরকম এরকম ক্ষতি হতে পারে। ওই মেয়ে তার স্বামীর বাসর ঘর না করে বলছে আমি আল্লাহ রাসূলকে এই কথা বলবো, তিনি যতক্ষণ পরামর্শ না দেবেন ততক্ষণ আমরা এই কাজটা করব না। এ বলে বিশ্বনবীর কাছে চলে আসে। এসে লজ্জাতে বলতে পারেনি, আম্মাজান আয়েশার কাছে এসেছে, আম্মাজান এই ঘটনা। আম্মাজান হাসতে হাসতে আল্লাহ রাসূলের কাছে গিয়ে বলছে আল্লাহ রাসূল এই কথা বলেছে। আল্লাহ তাআলা কোরআন থেকে আয়াত অবতীর্ণ করলে সূরা বাকারা 223 নম্বর আয়াত, তোমাদের স্ত্রী তোমাদের শস্যক্ষেত্র যেমন ইচ্ছা তেমন গমন করো, তবে জায়গাটা ঠিক রাখতে হবে। ভাই বলুন তো, নারীর অধিকার দিয়েছে কি দেয় নাই? নারীর বিরুদ্ধে দিয়েছে এটা না। আরেকটা হাদিস আছে মুসনাদে আহমদ, হাদিস 6441। একজন সাহাবী আব্দুল্লাহ ইবনে আমর, নাম শুনেন নাই ভাই? আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহুকে তার পিতা কুরাইশদের সুন্দর একটি নারীর সঙ্গে বিয়ে দিয়েছিল। বিয়ে দিয়ে সংসার চলছে। কিছুদিন পর আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আসের পিতা তার বৌমার কাছে এসে বলছে, বৌমা আমার ছেলেকে তুমি কেমন পেয়েছো? বৌমা তখন তার প্রশংসা করছে যে বাবা আপনার ছেলে খুব সুন্দর, খুব ভালো মনের মানুষ, তবে একটা অভিযোগ আছে, মারাত্মক অভিযোগ। কি অভিযোগ? বলছে আপনার ছেলে সারা রাত্রি তাহাজ্জুদে দাঁড়িয়ে থাকে,
আর দিনটা রোজাতে কাটিয়ে দেয়, তখন তার পিতা বুঝতে পারে যে বিষয়টা কি। সঙ্গে সঙ্গে তার বাবা আব্দুল আমর ইবনে আসের কাছে সে ধমকাচ্ছে, তোকে এত সুন্দর একটা মেয়ের সঙ্গে বিয়ে দিলাম, কুরাইশ গোত্রের সঙ্গে বিয়ে দিলাম, তারপর তুই তার তোর স্ত্রীকে সময় দিস না, মানে এইভাবে যখন গালিগালাজ করতে শুরু করেছে তখন বুঝতে পেরেছে যে এই ঘটনা। তারপরে আব্দুল আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইবনে উমর থেকে আরেকটা হাদিস বর্ণনা হচ্ছে মুসনাদ আব্দুর রাজ্জাকে, তারপর তার স্ত্রীকে তিনি সময় দিতে শুরু করলেন। তো ভাই বলুন তো, এখানে সারা রাতে তাহাজ্জুদে নামাজ পড়তো, দিনে সিয়াম পালন করতো, কিন্তু বউকে সময় না দেওয়ার জন্য, তার সঙ্গে সেক্সুয়াল রিলেশনে না যাওয়ার জন্য, বিছানা না যাওয়ার জন্য অভিযোগ করেছে। ইসলামী আদালতে বিধান কার্যকরী হয়েছে কি হয় নাই, কথা বলেন? তার মানে নামাজ সারা রাত পড়বেন, বউকে সময় দিবেন না, ইসলাম চায় না। নারীর একটা অধিকার আছে। মুসনাদে ফেরদৌস 2 খণ্ড 55 পৃষ্ঠা একটা ঘটনা আছে। ঘটনার সংক্ষিপ্ত শেষ অংশ বলি, প্রশ্ন তো লম্বা আলোচনা করা যাবে না। আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আনাস বিন মালিক থেকে হাদিসটা বর্ণনা আছে। আল্লাহ রাসূল বলেছে, নিজে বলেছে যে তোমরা তোমাদের স্ত্রীর কাছে পশুর মতো যেও না। কার মতো? পশুর মতো নিজের চাহিদা পূরণ করে চলে আসবে, এটা যেন না হয়, বরং তোমার স্ত্রীর পর্যন্ত অপেক্ষা করো। বিশ্বনবী বলেছে, তুমি যখন তোমার স্ত্রীর কাছে পরিবার কাছে যাচ্ছ, তার সঙ্গে তার শারীরিক সম্পর্ক করার আগে তার বিভিন্ন সিক্রেট অঙ্গ পার্টসগুলোতে টাচ করতে হবে। খুলে বলছি না, নিজেরা বুঝতে পারছেন। মানে চুম্বন করা, শারীরিক আরো যে অঙ্গভঙ্গি আছে এগুলো কন্টিনিউ চালাতে হবে। বিশ্বনবী এই কথা বলেছে যে তোমার স্ত্রীর কাছে পশুর মতো যাবে না, যে নিজের হয়ে গেছে চলে আসতো না, বরং যতক্ষণ তোর স্ত্রীর তৃপ্তি না হয় ততক্ষণ তুমি তার সঙ্গে থাকতে হবে। ভাই বলুন তো, ইসলাম না এটা? এটা ইসলাম? কিন্তু নাস্তিকরা আছে 2-1টা পড়ে শুধু মুসলিমদেরকে সন্দেহ ঢোকানোর জন্য এই মিথ্যা কথাগুলো বলছে কি বলছে না। যান এবার ওই নাস্তিককে বলে আসেন, এই দে বেটা এই আছে, তুই কড়া পড়েছিস? জি, যে সনদ নাই। আর এটা নবী মুহাম্মদের কথা না, এটা সাহাবীর কথা না, এটা একজন তাবির কথা, ইমাম জুহরির কথা। কার কথা? ইমাম জুহরি একজন তাবি, ইমাম বুখারীর উস্তাদের কথা। এটা হাদিস নয়, কথা বুঝতে পারছেন? এটা হাদিস নয়, এটা ইমাম জুহরির কথা। তারপরে কোনো খ্রিস্টান যদি এমন করে বিভ্রান্ত করতে চায়, তো কিভাবে জবাব দেবেন আমি আপনাকে শিখিয়ে দিই। প্রথম বলবেন এটা হাদিসই নয়, এটা তারিকাতান, একজন ইমামের কল। কার কল? এটা ইমামের কল। জবাব নাম্বার 2, ওই হাদিসের শেষ অংশে আছে আল্লাহ রাসূল যখন পাহাড় থেকে লাফ মারতে যেতেন, সেই সময় ফেরেশতা জিবরাইল এসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেন, খবরদার আপনি লাফ মারবেন না, আপনি আসলে সত্যিকারের নবী। বিশ্ব নবীকে ফেরেশতা জিবরাইল এইভাবে বাধা দিতেন এবং তাকে পাহাড় থেকে নিচে নামিয়ে চলে আসতেন। কথা বুঝতে পারছেন? খ্রিস্টানদের জবাব দিবেন এইভাবে, বাইবেল আছে, আমার গায়ে তো বাইবেল আছে। বাইবেলের নিউ টেস্টামেন্ট গসপেল অফ ম্যাথিউ 4 অধ্যায় 1 থেকে 11 ভার্স এবং লুকের 4 অধ্যায় 1 থেকে 13 ভার্স পরিষ্কারভাবে সেখানে লেখা আছে, একবার জিসাস ক্রাইস্টকে শয়তান পাহাড়ে নিয়ে চলে যায়। পাহাড়ে নিয়ে পরে যীশু খ্রিস্টকে শয়তান বলছে, ডেভিল শয়তান বলছে যে তুমি পাহাড় থেকে লাফ মারো। কে বলছে বলেন তো ভাই? শয়তান যীশু খ্রিস্ট ঈসা নবীকে বলছে, বাইবেল অনুসারে, কোরআন অনুসারে না। সঙ্গে সঙ্গে শয়তান বলছে, তুমি যদি পাহাড় থেকে লাফ মারো আর সত্যি যদি তুমি নবী হও, তাহলে তুমি মৃত্যুবরণ করবে না, বরং ফেরেশতা সে তোমাকে বাঁচিয়ে দেবে। বাইবেলের কথা যদি ধরেও নিই যে সত্যিকারের নবী হলে পাহাড় থেকে লাফ মারতে দেবে না, কে বাঁচাবে? ফেরেশতা এসে বাঁচাবে। ভাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল ফেরেশতা এসে বাঁচিয়েছে কি বাঁচায় নাই? বাঁচিয়েছে। মানে এখান থেকে প্রমাণিত হলো বিশ্বনবী একজন ট্রু প্রফেট, তিনি 100% সঠিক প্রফেট, তিনি ফলস প্রফেট নয়। কথা বুঝতে পারছেন? তবে খ্রিস্টানদের পাল্টা প্রশ্ন করতে পারবেন। আমার একটা বিতর্ক হয়েছে কয়দিন আগে, দেখেছেন? কলকাতা একটা গির্জার মধ্যে পরপর 2টো বিতর্ক হয়েছে খ্রিস্টান পাদ্রীর সঙ্গে। একটা সালভেশন কোরআন অ্যান্ড বাইবেল ফার্স্ট ডে, আর সেকেন্ড ডে হয়েছিল প্রফেসর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন দা হোলি বাইবেল। মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা কি বাইবেলে আছে? আলহামদুলিল্লাহ, আমাদের আলোচনা যারা দেখেছেন বুঝতে পেরেছেন যে বিজয়ের পতাকা আমাদের হাতেই ছিল প্রথম থেকেই। আর যা দেখেন না তারা ইউটিউব সার্চ করে দেখে নিতে পারেন, ওখানে আছে। খ্রিস্টানদেরকে পাল্টা জবাব দিতে পারেন এইভাবে, গসপেল অফ ম্যাথিউ 4 অধ্যায় 8 পদে লেখা আছে, যীশু খ্রিস্টকে শয়তান 40 দিন অপহরণ করে নিয়ে চলে গিয়েছিল। ভাই বলেন তো, ওদের নবীকে যদি 40 দিন অপহরণ করে তুলে নিয়ে চলে যায় শয়তানে, সে যদি নবী হতে পারে, বিশ্ব নিয়ে পাহাড়ে গেছে নবী না? আজীব ব্যাপার, তোমাদের নবীকে শয়তানে তুলে নিয়ে চলে যায়, আর আমাদের নবীকে শুধু পাহাড়ে নিয়ে গেছে, তিনি তো বেঁচে এসেছে। তোমাদের নবীকে তোমরা নাকি আবার মেরেও ফেলেছো, কবরেও দিয়েছো। সে যদি নবী হতে পারে তা আমাদের নবী নবী না? এটা খ্রিস্টানদের জন্য জবাব। যারা দিনী ভাই আছেন ইনশাআল্লাহ তারা এটা জবাব দিয়ে দিতে পারবেন। আমা আলাইনা ইল্লাল বালাগ। আমার মা, আচ্ছা একজনের প্রশ্ন, আমার মা আমার উপর অনেক জুলুম করেন। আমি বড় ছেলে,
আমার থেকে টাকা নিয়ে আমার ছোট ভাইকে দিয়ে দেয়, বড় বোনকে দিয়ে দেয়। যতই চেষ্টা করি মন জয় করতে, ততই তিনি বেশি খারাপ ব্যবহার করেন। তার একটাই কারণ, আমি আমার পছন্দের কিছুটা নিম্ন পরিবারের মেয়ে বিয়ে করেছি, আমি অনেক সমস্যায় আছি, এর সমাধান কি? ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এক ভাই প্রশ্ন করেছেন তার মা তার উপরে জুলুম করে, কারণ একটাই যে সে একটা নিম্ন পরিবারের মেয়েকে বিয়ে করেছে। প্রথম কথা, নিম্ন পরিবার যদি দিনদার মেয়েকে বিয়ে করে থাকেন দিন দায়িত্বের কারণে, তাহলে ঠিক আছে, তাই ইনশাআল্লাহ আপনি সওয়াব পাবেন, ধৈর্য ধারণ করেন। মায়ের সঙ্গে উফ শব্দটা করতে পারবেন না, সূরা বানী ইসরাঈল আয়াত নম্বর 23-24। 2, যদি নিম্ন পরিবারের হয় কিন্তু ভালোবাসতেন, দিন মিন কিছু দেখেননি, তাহলে আপনারও খবর আছে। কথা বোঝেন নাই? দিন দায়িত্বের কারণেই যদি পিতামাতার অবাধ্য হয়ে নিম্ন পরিবারের মেয়েকে বিয়ে করেন, তবে দুটো কাজ, এক ধৈর্য ধারণ করেন, ইনশাআল্লাহ প্রতিদান আল্লাহ আপনাকে দেবে। মায়ের জন্য দোয়া করবেন, রব্বুরহামহুমা কামা রাব্বায়ানা সাগীরা, এই দোয়াটা করবেন, মায়ের হিদায়াতের জন্য দোয়া করবেন, এটা আপনার কাজ। কিন্তু পিতামাতার অবাধ্য হয়েছেন, কোন মেয়ের সঙ্গে 7 বছরের রিলেশন ছিল তারপরে বিয়ে করেছেন, বলেন তো ভাই, আপনি পচা আম খেয়েছেন তো আঁটি কি হবে? একই তো ব্যাপার রে ভাই। প্রথম কথা, পিতামাতাকে একটু সহনশীল হতে হবে। ছেলে যদি কোনো ভুল করে মাকে ধৈর্য ধারণ করে ক্ষমা করে দিতে হবে, মায়ের গুণ। মা যদি তার ছেলে একটা ভুল করার কারণে যদি ছেলে উপরে জুলুম করে, বা বলতো মা অত্যাচারী হবে কি হবে না? আল্লাহ তো নিজের জন্য জুলুমকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বর্জন করেছেন। আপনি তো মাখলুক, আপনার মধ্যে যেন কোনো জুলুম না হয়। কিয়ামতের মাঠে পিতামাতা সকলকেই জিজ্ঞাসিত হতে হবে কেউ যদি জুলুম করে। আসলে সেটা স্পষ্ট হয়েছে।